বিসমিল্লাহির রহমানির রাহিম। সাগর ডুবি থেকে নাজাত পেয়ে মুছা ও হারুন আলাইহিস সালাম যখন বনু ইসরায়েলদের নিয়ে সামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমালেকবাদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন। সাথে সাথে এ ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে। সূরা মায়েদাহ। কিন্তু এই ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মুছাকে পরিষ্কার বলে দিল, তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। এত বড় বেয়াদবির পরে মুছা আলাইহিস সালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছু দিনের মধ্যেই দুভাই পরপর ৩ বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন। জিহাদের আদেশ অমান্য করা শাস্তি স্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে ৪০ বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মুছার শিষ্য ও ভাগিনা এবং পরবর্তীতে নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদ সংঘটিত হয় এবং আমালেকবাদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে। কিন্তু কিছু দিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমালেকবাদের চাপিয়ে দেন। বনু ইসরায়েলরা আবার নিগৃহীত হতে থাকে। এভাবে বহুদিন কেটে যায়। একসময় স্যামুয়েল নবীর যুগ আসে। লোকেরা বলে, আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট দোয়া করুন, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুরদশা থেকে মুক্তি পাই। এই ঘটনা আল্লাহ তার শেষ নবীকে শুনিয়েছেন নিম্নোক্ত ভাষায়, তুমি কি মুছার পরে বনু ইসরায়েলদের একদল নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক প্রেরণ করুন, যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন, তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করবে? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না? অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি হতে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হল, তখন সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ফিরে গেল। বস্তুত আল্লাহ জালেমদের ভালো করেই জানেন। সূরা বাকারাহ। ঘটনাটি ছিল নিম্নরূপ। তাদের নবী তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন। তারা বলল, সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপরে, অথচ আমরাই শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার। তাছাড়া সে ধন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। জবাবে নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন। তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। নবী তাদেরকে বললেন, তালুতের নেতৃত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে তোমাদের কাঙ্ক্ষিত সিন্দুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের হৃদয়ের প্রশান্তি রূপে, আর তাতে থাকবে মুছা, হারুন ও তাদের পরিবার বর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী। সিন্দুকটিকে বহন করে আনবে ফেরেশতাগণ। এতেই তোমাদের শাসকের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। সূরা বাকারাহ। বিষয়টি এই যে বনু ইসরায়েলগণের নিকটে একটা সিন্দুক ছিল, যার মধ্যে তাদের নবী মুছা, হারুন ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধকালে একে সম্মুখে রাখত। একবার আমালেকবাদের সাথে যুদ্ধের সময় বনু ইসরায়েলগণ পরাজিত হলে আমালেকবাদের বাদশাহ জালুত উক্ত সিন্দুকটি নিয়ে যায়। এক্ষণে যখন বনু ইসরায়েলগণ পুনরায় জিহাদের সংকল্প করল, তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুক ফিরিয়ে দিতে মনস্থ করলেন। অতঃপর এই সিন্দুকটির মাধ্যমে তাদের মধ্যেকার নেতৃত্ব নিয়ে ঝগড়ার নিরসন করেন। সিন্দুকটি তালুতের বাড়িতে আগমনের ঘটনা এই যে জালুতের নির্দেশে কাফেররা যেখানেই সিন্দুকটি রাখে, সেখানেই দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদ আপদ। এমনিভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকদের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশমতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল। বনু ইসরায়েলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল।
অতঃপর তালুত ও আমালেক্কাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত সেনাদল নিয়ে রওনা হন। অল্প বয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনাদলের সদস্য। পথিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখেই ছিল এক নদী। মৌসুম ছিল প্রচণ্ড গরমের। পিপাসায় ছিল সবাই কাতর। এ বিষয়টি কুরআন বর্ণনা করেছে নিম্নরূপ: অতঃপর তালুত যখন সৈন্যদল নিয়ে বের হল, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। যে ব্যক্তি সেই নদী হতে পান করবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে ব্যক্তি স্বাদ গ্রহণ করবে না, সেই আমার দলভুক্ত হবে, তবে হাতের এক আজলা মাত্র। অতঃপর সবাই সে পানি থেকে পান করল, সামান্য কয়েকজন ব্যতীত। পরে তালুত যখন নদী পার হল এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি, তখন অধিক পানি পানকারী সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতে লাগল, আজকের দিনে জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। পক্ষান্তরে যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতেই হবে, তারা বলল, কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহর হুকুমে। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। সূরা বাকারাহ। বস্তুত নদী পার হওয়া এই স্বল্প সংখ্যক ঈমানদার গণের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, যা শেষ নবীর সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবীগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদী পারে আলস্যে ঘুমিয়ে পড়ল। অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ঈমানদার সাথী নিয়েই তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্যবীর্যের প্রতীক আমালেক্কাদের বাদশাহ জালুতের বিরুদ্ধে। বস্তুবাদী গণের হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহননের শামিল। এই দলেই ছিলেন দাউদ। আল্লাহ বলেন, আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল, তখন তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ধৈর্য দান করো ও আমাদেরকে দৃপদ রাখো এবং আমাদেরকে তুমি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। সূরা বাকারাহ। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আস্ফালন করতে লাগল এবং সে যুগের যুদ্ধরীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকল। অল্পবয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছোড় বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবিলায় প্রেরণ করলেন। বর্ণিত আছে যে তিনি এ ঘোষণা আগেই দিয়েছিলেন, যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে, তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লৌহ বর্মে আচ্ছাদিত। তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল। আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর ছোড়ায় উস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারায় দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ পকেট থেকে পাথর খণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতেই জালুতের চোখশুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে চলে গেল। এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন। যেমন আল্লাহ বলেন, অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়াশীল। সূরা বাকারাহ। শিক্ষণীয় বিষয়: ১. নেতৃত্বের জন্য সর্বাধিক প্রয়োজন হল জ্ঞান ও দৈহিক স্বাস্থ্য, যা তালুতের মধ্যে ছিল। ২. নেতৃত্বের জন্য বংশ অর্থ সম্পদের চাইতে বড় প্রয়োজন দৃঢ় ঈমান ও আল্লাহর উপরে নির্ভরশীলতা। ৩. নেতার জন্য অবশ্য কর্তব্য হল কর্মীদের পরীক্ষার মাধ্যমে বাছাই করা, যেমন তালুত করেছিলেন। ৪. চিরকাল সংখ্যালঘু ঈমানদারগণ সংখ্যাগুরু অবিশ্বাসীদের বিরুদ্ধে জয়লাভ করে থাকে, যা তালুত ও জালুতের ঘটনায় প্রমাণিত হয়। ৫. আল্লাহর উপরে নির্ভরশীল, দৃঢ় প্রতিজ্ঞা ও কুশলী সেনাপতি এবং স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ লোকই যথেষ্ট হয় বিজয় লাভের জন্য।
তালুত ও দাউদ যার জলজান্ত প্রমাণ। 6. অস্ত্রবল ও জনবলের চাইতে ইমানি বল যে কোনো বিজয়ের মূল শক্তি। উপরোক্ত ঘটনায় আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তালুত কর্তৃক পরীক্ষা গ্রহণের ফলে তাঁর আমলেই বনু ইসরাঈলগণের মধ্যে দুটি দলের সৃষ্টি হয়। একদল তালুতের অনুগত মুমিন, যারা নিজেদেরকে বনু ইসরাইল বলেই পরিচিত করে, অর্থ আল্লাহর দাস এর বংশ। অপর দল ছিল মুনাফিক, যাদেরকে ইয়াহুদী বলা হতো। প্রকৃত বনু ইসরাইলগণ ইয়াহুদী নামকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছিলেন। আজও পৃথিবীতে তারা ঘৃণিত হয়েই আছে। অতদিন কিয়ামত হবে না যতদিন না মুসলমানরা একে একে এদেরকে হত্যা করবেন। গাছ ও পাথর পর্যন্ত এদের পালিয়ে থাকা অবস্থান মুসলমানদের জানিয়ে দেবে।